আম্মা জান আমাকে গর্ভে নিয়ে যে কষ্ট করেছেন, এই কষ্টের ভাগ কোন পুরুষ কিয়ামত পর্যন্ত নিতে পারবে? পারবে না। কত রাত আম্মা জান ঘুমাতে পারেন নাই, কত খানার প্লেট সামনে নিয়ে খানা খেতে পারেন নাই আমার কারণে। মা পেটে ব্যথা, বুকে ব্যথা, এই ব্যথার ঋণ কেমনে আদায় করবি রে যুবক? ওই মাকে যারা কষ্ট এখনো দাও, ওই মায়ের চোখের পানি এখনো যারা ফেলাও, ওই মায়ের কাছে সময় থাকতে গিয়া ক্ষমা চা, বেয়াদবি করিস না। ওই মায়ের অবদান তোর জীবনটা কোরবান করে দিলেও হবে না রে যুবক। আম্মা জান আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, আমার দ্বীন ইসলাম নিয়ে যেই নবীরে পাঠাইলাম আমার বন্ধু আমার মুহাম্মদ, ওই মুহাম্মদ এত কষ্টে পড়িয়া দিনের দাওয়াত দিয়েছেন, আমার মুহাম্মদের সান্ত্বনা দেওয়ার জন্য কে হাত বাড়াইছো? আগে সে দাঁড়াও। আমি কোটি কোটি মানুষের সামনে আজকে তার হাতে পুরস্কার দিব, কোটি কোটি মানুষের সামনে। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, সক্ষম হবে না, শক্তি হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের বিপদকালে আমি নারী হাত বাড়াইয়া তোমার বন্ধুরে সান্ত্বনা দিয়া কালেমা পড়েছি, আমি খাদিজা। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, দ্বীনের জন্য আমার বন্ধু মুহাম্মদ দান দান শহীদ করেছেন, বলো হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার বন্ধু মুহাম্মদের দ্বীন জিন্দা করতে গিয়া কে আগে কল্লা দিয়া দিছো বেঈমানের মোকাবেলায়। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবে। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদের দ্বীন দুনিয়ায় টিকে রাখাবার জন্য আমি কল্লা আগে দিয়েছি, আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে নবী গভীর রাত মক্কা ছেড়ে মদিনার পথে দৌড়ায় আমার নবী। বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদেন আর কয়, কাবা মনটা চায় জন্মভূমিতে থাকবো, মনে চায় না ছেড়ে যাই, কিন্তু আল্লাহর অর্ডার। আমার বংশের বেঈমানেরা থাকতে দেয় নাই, আমি বিদায় নিয়ে যাইতেছি। দ্বীনের জন্য হিজরত করার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এজন্য আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, আমার দ্বীনের জন্য মুহাম্মদ হিজরত করেছে, আবু বকর হিজরত করেছে, বলো প্রথম হিজরত কে করছো? হাতটা দেখাও। কোটি মানুষের সামনে আমি আল্লাহ কিয়ামতে আজকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একটা নারী দাঁড়াবে। সুবহানাল্লাহ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু রাখার জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছি। একমাত্র প্রথম কর্নেওয়ালা আমি একজন নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমি মুহাম্মদের কন্যা। আল্লাহর দ্বীন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, ছাত্র জনতার আন্দোলনে শাহাদাতের পেয়ালা পান করেছেন। মুগ্ধ আমার ভাই, আবু সাইদ আমার ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন, এরা যত সওয়াবের অধিকারী হবেন। প্রথম যিনি শহীদ হয়েছেন তার আমল নামে একটা সওয়াব সবার পক্ষ থেকে চলে যাবে। কারণ প্রথম শহীদ একজন নারী, পুরুষ না নারী। নারীর মর্যাদা কমছে না বাড়ছে? কিন্তু যে সমস্ত লম্পট চরিত্রহীনেরা বলে নারীর সমান অধিকার চাই, এরা নারীর চূড়ান্ত দুশ্মন। এরে আম্মা জানেরা,
আপনারা এত মর্যাদা কেন জানেননি? সারা রাতেই বয়ান করলে কি শেষ হবে? আপনাদের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছেন, কি সূরা নিসা আছে না নাই? এই যারা বিয়ার পাগল, বিয়ে হয় না, এত মাইয়া কয় বউ ভাই না, দুনিয়ার আকাম করলে ভাবি কেমনে, আসলটাও আরবি। এই যারা চরিত্র নষ্ট করে অন্য সব চরিত্রের নারীদের উপরে চরিত্রের কালিমা লিপন করেছো, তোর কপালে ভালো বউ নাই, আছে জল্লাদ। আমার রবের শিক্ষা দেওয়া আদব কতই না সুন্দর। আমার রব আমাকে বিনয়ী শিখাইছেন। আল্লাহ আমাকে নরম প্রকৃতির দিল দিয়া বানাইছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনার দিল অন্তর যদি বক্রতাপূর্ণ হতো, শক্ত হতো, তাহলে মানুষ আপনার থেকে ভেগে যাইতো। বরং আপনার দিল খুব নরম, দুশ্মন এসেও বন্ধু হয়ে যায়। নরমের প্রতি মানুষ খুব দুর্বল। শারীরিকভাবে পুরুষের থেকে নারী একটু দুর্বল, নরম। এদিক থেকে তার মর্যাদাও না পুরুষের তুলনায় কিন্তু বেশি, ঠিক না? আবার দেখেন, আমাদের তুলনায় নারী হোক পুরুষ হোক, বাচ্চা খুব দুর্বল। বাচ্চা দুর্বল না, নরম না? বাচ্চাকে সবাই আদর করে, মাও আদর করে, বাবাও আদর করে, ভাই বোনেরাও আদর করে। দুর্বল। আর আল্লাহ কোরআনে বলেন, অখলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি। মানুষ খুবই দুর্বল। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল, বেলায় দুর্বল, চলাফেরার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। যে কারণে শক্তিশালী সব আমাদেরকে মহব্বত করে, সম্মান করে, হিংস্র প্রাণী সহ। বাঘের শক্তি বেশি না? না, আমাদের সম্মান করে। বলবেন তাহলে সুন্দরবনে মানুষ মারে কেন? ও মানুষ না, আসলে যে মানুষ হবে তাকে বাঘ সালাম করবে, মানুষ হতে পারে নাই। মূলত জুলুম করেছে প্রাণীর উপরে, এই জিদ্দে ওকে আক্রমণ করেছে। কই সুন্দরবনের ঘটনা দেখলেন? চাঁদপুর জেলার কচুয়া থানা, ওই থানার একটা স্থানের নাম উজানি। ওই জায়গা আবাদ করেছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। তিনি তো বাঘের কাছে আসছে, বাঘকে কথা বলছে, এই বাঘ তুমি চলে যাও, এখানে আমরা বসবাস করব। বাঘ চলে গেছে। বাঘ তো তাকে আক্রমণ করে নাই। তার 11 সন্তান, ছেলে 11টা। সর্বশেষ যে সন্তান কারি মঞ্জুর আহমদ রহিমাহুল্লাহ, তিনি আমাদের বাড়ি যাইতেন। তার হাত ধরে আমি উজানি আসছি, চাঁদপুরে আসছি। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারায় লাল কাঁকড়া থাকতো, ছোট ছোট লাল কাঁকড়া, বিদ্যুতের গতিতে দৌড়াতো। এখন সাগরের পাড়ে গেছে দেখার জন্য সকালবেলা। ওই কাঁকড়াগুলো মানুষ দেখলে বিদ্যুতের গতিতে দৌড়ায় গর্তে ঢুকে যায়, দেখতে খুব সুন্দর। ইদানিং কালে এগুলো নাই, ভালো ভালো জিনিস থাকবে না, মানুষ ভালো কমতেছে, ভালো ভালো নেয়ামত কমে যাইতেছে মানুষের গুনার কারণে। ইলিশ মাছ আছে, আগের সেই বরকত নাই। এখন সে কাঁকড়া দেখবে, দেখতে পারে না। আমরা দৌড়াইতেছি ধৈর্য দেখানোর জন্য। হুজুর বলতেছে একটু দাঁড়া, আমি একটু দেখতে চাই, একটু দাঁড়া।
তো অনেকগুলো কাঁকড়ার মধ্যে একটা কাঁকড়া দাঁড়ায় গেছে। পরে হুজুরে বৈশা ওটাকে ধৈরে এরপরে দেখলেন। আপনার কাছে খুব আশ্চর্য লাগে না? এটা কাঁকড়ারে বলছে দাঁড়ায় গেছে, এটা কেমনে সম্ভব? মেধা খাটান নাই তো। হাল চাষ করে না গ্রামে গরু দিয়া? সত্য কথা বলেন, করে না? করে না তো যে হাল চাষ করে সে গরুরে যদি দাঁড়াইতে বলে দাঁড়ায়নি? বলেন এটা কেমনে সম্ভব? এটা বুঝেন, এটা বুঝেন না? না, মানুষ দামি না কাঁকড়া দামি? মানুষ দামি না বাঘ দামি? মানুষ শ্রেষ্ঠ না চন্দ্র সূর্য শ্রেষ্ঠ? সবাই একমত তো? অতএব চন্দ্র সূর্য মানুষের গোলাম, মানুষ আল্লাহর গোলাম। চন্দ্র সূর্য কার গোলাম? বাতাস কার গোলাম? সুলাইমান নবী বাদশাহ জুলকারনাইন বাতাসকে হুকুম করছে এদিকে যাও, এদিকে যাও, চলছে। আপনারটাও শুনবে। আপনি আল্লাহর গোলাম হন, আপনার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই আপনার মধ্যে। আমার মধ্যে আছে, কিচ্ছু নাই, শুধু আপনাদের দেখানোর জন্য। আমি যদি টুপি না পরি, দাড়ি না রাখি, আমাকে ওয়াজে দাওয়াত দিবে না। মানুষকে দেখানোর জন্য করি, আল্লাহর জন্য কয়জনে আমল করি? আল্লাহর সন্তুষ্টির জন্য কয়জনে বয়ান করি? বয়ান তো করি শুধু আক্রমণ, অমুখেরে ধরো, অমুখেরে মারো, অমুখেরে এই করো, সেই করো। সবাইকে বুকে লাগাবার নিয়তে কাছে টানার জন্য কয়জনে কথা বলি? আমাকে চেয়ারে বসাও আর সবটিরে নামায় দাও, এই সব বয়ানই তো চলে, এই বক্তব্যই তো চলে। হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, আর ওয়াজের প্যান্ডেলে রাজনৈতিক বক্তব্য দিতে আইসা অনেকে বক্তব্য দেয়, শুধু হুজুর বললে দোষ। কি এটা কি রাজনীতির মঞ্চ? তাহলে রাজনৈতিক বক্তব্য হবে কেন ওয়াজের মঞ্চে? হয় না? হয় না? এতদিন হয়েছে, নতুন করে যেন এই সুযোগ আর কেউ না পায়। জুলুম থেকে আমরা পরিত্রাণ চাই। কোরআনের প্যান্ডেল স্বাধীন, কোরআনের কথা চলবে স্বাধীন, এখানে করা আঙ্গুলের ইশারা চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যতই বলি বয়ানের পরে কি আর এই কথা ঠিক থাকবে? হুজুর হুজুরেরটা বলে গেছে, আমরা আমাদেরটা করি। তো বিনয়ী হওয়া এটা ইসলামের একটা মানুষের জন্য বড় আদর্শ। অনেক শিক্ষিত মানুষ কিন্তু আদব নাই, কেউ তাকে পছন্দ করে না। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্যের নাম আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। মানুষের সৌন্দর্য আদবের ভেতরে। শিক্ষা দীক্ষা কম, কিন্তু লোকটা খুব বিনয়ী, সবাই তাকে সম্মান করে, মহব্বত করে। দেখেন তো আল্লাহর নবী কি বললেন যে আদব আল্লাহ আমাকে শিখাইছেন, আমি আমেনার গর্ভ থেকে শিখে আসি নাই। তাহলে আদব শিখতে হয়। একজন বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, ও বুজুর্গ তুমি আদব শিখছো কই? কয় বেয়াদব থেকে। বেয়াদব যা করে আমি তা করি না। বেয়াদব বাম হাতে পানি পান করে, আমি বাম হাতে করি না, কারণ এটা আদব না বেয়াদবি? বেয়াদবি। যেই জিনিস যেইভাবে করা উচিত, যেই কাজ যেইভাবে করা প্রয়োজন, ওইভাবে না করাটা বেয়াদবি। যেই জিনিসটা যেখানে রাখা উচিত ওখানে না রাখা বেয়াদবি। বুঝেন না কথা? টুপি রাখবে কই? মাথায় না পায়ের নিচে? মাথায়। পায়ের নিচে রাখা। জুতা থাকবে কই? এটা মাথায় নেওয়া। বলেন না কেন? বেয়াদবি। প্রত্যেকটা জিনিসের একটা
আদব আছে, পানি পান করার আদব, জুতা পরিধান করার আদব। আদবের আর এক নাম সুন্নত। বলেন আদবের আর এক নাম সুন্নত। ডান হাতে আপনি পানি পান করবেন, ডান হাতে খানা খাবেন, ডান পা আগে ঢুকবে জুতায়, আদব, এটাই সুন্নত। বাম হাতে কিছু পান করা, কিছু খাওয়া বেয়াদবি, সুন্নতের খেলাফ। আর এটা শিখতে হয়। নবী যদি শিখেন আমি কেন পারবো না? কথা বলার মধ্যে আদব। বলে কি আদব? এক নাম্বার আদব, কথা বলার আগে সালাম দাও। কথা বলার আগে সালাম দাও। একজনের সাথে মোবাইলে কথা বলবেন, আগে কি? তারপরে কালাম, তারপরে কালাম। আপনারা কি আগে সালাম দেন? আমি দেই না। সালামকে জবাই করেছে পৃথিবীর আন্তর্জাতিক চক্রান্ত মোবাইলের মাধ্যমে, হ্যালো শব্দ দিয়ে সালামকে জবাই করেছে হ্যালো। আপনি যদি আজকে শুধু একটা সুন্নতকে চালু করেন যে আমি সালাম দিব এবং জবাব না দিলে কথা বন্ধ, ও যতবার বলবে হ্যালো সালামু আলাইকুম, ও বলবে হ্যালো সালামু আলাইকুম, হ্যালো সালামু আলাইকুম, জীবনের তরে আজকের শিক্ষা পাবে, মৃত্যু পর্যন্ত এই শিক্ষা ভুলবে না। সালাম দেন না, দেয় কারে জানেননি? যারে নিষেধ এরে দেয়। উল্টা মিস কল পাইছে আরে সালাম দেয়। মা বাবাকে সালাম দেয় না, লজ্জা লাগে। ভাই ভাইকে সালাম দেয় না, লজ্জা লাগে। সালাম দেয় বেগানাকে, এগানাকে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। বয়ান তো জীবনে কম শুনলেন না। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ বয়ান শুনে, পৃথিবীর আর কেউ এই পরিমাণ বয়ান শুনবে কি করে? বয়ান করারই কোনো অনুমতি নেই। এভাবে মাঠে ময়দানে বয়ানের অনুমতি নাই, দীর্ঘ টাইম বয়ান নাই। বাংলাদেশে এত বয়ান, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বয়ান, পীর মাশায়েখদের পবিত্র জবানে বয়ান, জুমার দিন খতিব সাহেবদের জবানে বয়ান। আমরা উলামায়ে কেরাম মানুষের দ্বারে দ্বারে ঘুরে বয়ান করি, আবার মোবাইলে সে বয়ানগুলো ডাউনলোড করে আপনারা শুনেন। বয়ান শুনতে শুনতে এমন এক পরিস্থিতি হয়েছে এখন মানার কোনো সুযোগ নাই, এত বয়ান আপনি জানেন। বয়ান আপনি সব জানেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, সব আপনারা জানেন। গালি দেওয়া হালাল না হারাম, মিথ্যা বলা হালাল না হারাম, জানেন এরপরও মানেন না। জানা আছে কিন্তু মানার কোনো চিন্তা নাই। কারণ কি? দৈনিক মানুষ মরে, জানা যায়, আপনিও যান, কিন্তু একবারও শিক্ষা নিলেন না মরণটা যদি আমার হয়। কই আমার ছেলে, কই মেয়ে, কই মা, কই বাবা, কই আপনজন? আমাকেও তো এমনি ভাবে আমার জামা কাপড়গুলো বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, সাদা তিনটা কাফনের কাফন দিয়ে পেঁচায় প্যাকেট বানাবে। আমাকে এমন জায়গায় শোয়ায় রাখবে যেই জায়গায় দিনের বেলাও যাইতে বড় ভয়। ওই বাঁশবাগান, ওই জঙ্গল যেখানে সাপ বিচ্ছু থাকার জায়গা, আমাকে সবাই রেখে আর কেউ খবর নিবে না। এখানে ওয়াজে আসছি, আম্মা জান অপেক্ষা আছে, আমি ঘরে না যাওয়া পর্যন্ত মা ঘুমাবে না, অপেক্ষা করতেছে। কিন্তু কবরে শোয়ানোর পর মা আর কোনোদিন আমার জন্য অপেক্ষা করবে না। টাইম হয়ে গেছে, ঘুমায় যাবে, খানার টাইমে খানা খাবে, দু একদিন মনে করবে আর আমার জন্য সময় অপেক্ষা করবে না। ওই অন্ধকার কবরে আমি একা,
আমার এত আপন কলিজার বন্ধুটা পর্যন্ত মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে। আপন বন্ধু নাম্বার ডিলিট কেন? বন্ধু নাই, নাম্বারও নাই। কোনদিন ভুলেও আমার নাম্বারে কল দিবে না, জানে আমি মরে গেছি, আর কল দিয়া লাভ কি? আর কোনদিন ফোন করবে না। ওই অন্ধকার কবরে আমি একা পড়ে থাকবো। আদম নবী পড়ে রইলেন, হাজার হাজার বছর হয়ে গেল। সব আম্বিয়া কেরাম চলে গেলেন। আপনার আমার রহমতের নবী ১৫০০ বছরের উপরে হয়ে গেল কবরের মধ্যে রওজা মুবারকে জিন্দা। তাদের তো কোনো গুনাহ নাই, সাহাবায়ে কেরামদের আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আপনার আমার উপায় কি? আমার চারদিকে শুধু গুনার গুনাহ, একটা নেক আমল নাই। টুকটাক যে আমল করছি সেই আমলের মধ্যে ভেজাল আর ভেজাল। একা একা যখন নামাজ পড়ি ১০ রাকাত নামাজে আমার ১ মিনিট লাগে না। মানুষের সামনে যখন আমি নামাজে দাঁড়াই আমার ৪ রাকাত নামাজ ৩ মিনিটেও শেষ হয় না। নামাজটা মানুষের দেখানোর জন্য পড়েছি, দান করছি তাও মানুষকে দেখানোর জন্য, মারহাবা পাবো, সম্মান করবে, চেহারা গায়ে দিবে। বাইতুল্লাহ হজ কইরে আসছি, মানুষ আমারে আলহাজ না বললে মনে কষ্ট লাগে, মানুষের জানান দেওয়ার জন্য আমি হজ করেছি। জীবনে কোনো ভালো নেক আমল আমার নাই। আমি আজকে জোহরের নামাজের পরে, গতকাল আমি আমার মাদ্রাসার আসাতেজায়ে কেরাম শিক্ষক বৃন্দরে নিয়ে বললাম, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ, একটা ছোট্ট একটা আমল আমাকে দেখা, যেই আমলটা তুই আমি আল্লাহর জন্য দায়মি ভাবে করেছো, একটা ছোট আমল দেখা, তোরে মাফ করে দেব। জীবনে যা করছো সব মাফ। ছোট্ট একটা আমল দেখা, যে আমলটা তুই সব সময় করছো আমার জন্য। একটু চিন্তা করেন তো, এমন কি আমল করছেন জীবন? সুযোগ আসিল করার, মা আসিল, মার সাথে ব্যবহার ভালো করতেন, আল্লাহকে যদি বলতেন আল্লাহ এই আমলটার উসিলা মাফ করো, তাও করেন নাই। মায়ের সাথে ব্যবহার বড় খারাপ, বাবার সাথে ব্যবহার খারাপ, ভাইয়ের সাথে ব্যবহার খারাপ, বোনের সাথে ব্যবহার খারাপ, স্ত্রীর সাথে স্বামী হইয়া ব্যবহার খারাপ, স্ত্রী হইয়া স্বামীর সাথে ব্যবহার খারাপ, মা বাবা হইয়া সন্তানের সাথে ব্যবহার খারাপ। এরকম মা বাবা সমাজে আছে না নেই? সন্তানের সামনে মা বাবা অকথ্য ভাষায় গালাগালি করে আর ঝগড়া করে, সন্তান এগুলো শিখা শিখা ঝগড়া আর গালি শিখে। এজন্য নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজে আল্লাহর জন্য ছোট হইয়া যায় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। আমার নবী অল্প টাইমে মক্কা নগরীর মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিলেন। মাত্র 13 বছর। অথচ মক্কার মানুষ কত খারাপ। পৃথিবীতে ওদের মতো চরিত্রহীন মানুষ আর অন্যত্র ছিল না। মক্কার মানুষ এত চরিত্রহীন। কন্যা সন্তান হলে বাবা গলা টিপে কন্যাটারে হত্যা করে ফেলে, কেমন জালেম। মাত্র 13 বছরের মধ্যে নবী এই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিয়েছেন। নবী বেতের বাড়ি দেন নাই, সুন্দর বিনয়ী আদবওয়ালা ব্যবহার। নবী একটা গালি দিছেন, শুধু 13 বছর না, রসুলের জীবনে কখনো ভুলেও কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবীকে দিয়েছে, নবী একটা গালির জবাবও দেন। আমাদের নবী কেমন আর আমরা তার উম্মত কেমন? নবীজি কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই।
কেমন নবী? এই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল, জঙ্গলের প্রাণীরা নবীর জন্য আশিক, গর্তের সাপ নবীর আশিক। এমনি না, নবীর মেজাজ বড় ঠান্ডা, নরম ব্যবহার আমার নবীর। রহমতের নবীর জবানে কোনো গালি নাই, কারো দিকে চোখ গরম করে তাকান না, কারো গালির জবাব দেন না, পারলে কারো উপকার করেন না, পারলে চুপ থাকেন, কারো ক্ষতি নবী করেন না। আর আমরা উপকার পারলেও করি না, চেষ্টা করি কেমনে ক্ষতি করা যায়। ভাই হইয়া ভাইয়ের ক্ষতি করে, ভাই হইয়া বোনের ক্ষতি করে, বোন ভাইয়ের ক্ষতি করে, আছে না নাই? বড়রা ছোটদের ক্ষতি করে, ছোটরা সুযোগ পেলে বড়দের ক্ষতি করে। 24টা ঘন্টা মানুষ মানুষের ক্ষতির জন্য প্রচেষ্টা চালায়, অপচেষ্টা চালায়। আমার নবী কোনোদিন কারো ক্ষতি করেন নাই। নবীর এই ব্যবহারে কাফেরেরা নবীরে মানে না নবী বইলা, কিন্তু নিজেদের সম্পদ মুহাম্মদের কাছে আমানত রাখে। কারণ মুহাম্মদ এত সৎ, যত টাকা রাখি আমগো দুশ্মন হলেও আমাদের টাকার খেয়ানত হবে না। এত বয়ান চলতেছে, আমলের পরিবর্তন করি। হ্যাঁ, একটা মানুষের জানাজা দিয়ে আসছে, আইসাই রাস্তায় বিড়ি শুরু, মাত্র জানাজা দিয়ে আইসা বিড়ি টানে, আছে না নাই? রাস্তায় লেগে গেছে, দুইজনে ঝগড়া কিলে জানাজা দিয়ে আওয়ার পর। জানাজার মধ্যে কত কিলাকিলি লাগে, মোনাজাত দেও না দাও নিয়ে কিলাকিলি, আছে না নাই? কত ঝামেলা। এই মাইয়ের এই লাশ কেমন ছিল? এখন 10 বাড়ির মানুষকে ভালো ছিল, ব্যাস একটা হাদিস বানায় দিয়ে দিল। জীবনভর যদি সুদ খায় তো ভালো ছিল কইলি ভালো হয়ে গেল, তওবা না করা পর্যন্ত। বরং চিহ্নিত সুদখোর, ঘুষখোর, এরা তো আল্লাহর আদালতের বড় জালিম। আল্লাহ কোরআন শরীফে 2 দল মানুষের ব্যাপারে বলছেন, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। বুঝেন কত বড় খারাপ তারা। একদল হলো সুদখোর, আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমি নিজে যুদ্ধ করব। আর এক দল যাদেরকে বলা হয় কোরআনের ভাষায় ওলি বা আউলিয়া, এদের সাথে যারা দুশমনী করবে, আল্লাহ পাক বুখারী শরীফের মধ্যে নবীকে বলেছেন আমি তাদের সাথে যুদ্ধ করব। এত বয়ানের পরেও কেন পরিবর্তন নাই আমাদের? মাদ্রাসা আগের থেকে বেড়ে গেছে, তাবলীগ বাড়লো, কিন্তু কই সুদের কারবার কমছে নাকি? কমছে? বেনামাজি কমছে? অনেক বেড়ে গেছে। মাদ্রাসা বাড়লো, ওয়াজ মাহফিল বাড়লো, পীর মুরিদি বাড়লো, তাবলীগ বাড়লো, মসজিদ বাড়লো, তারপরেও কিন্তু নেক আমলের রাস্তা বড় দুর্বল হয়ে গেছে। এর একমাত্র কারণ বয়ান শুনি, বয়ান করি, কিন্তু আসল আল্লাহর আযাবের ভয় আপনার আমার অন্তরে নাই। এই জন্য আল্লাহ বারবার বারবার কোরআন শরীফের মধ্যে বয়ান করেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন। কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, মুমিনকে বললেন আমাকে ভয় কর। কারণ ছাত্র যদি শিক্ষকের ভয় না করে, কোনদিন ওই ছাত্র শিক্ষকের সামনে ভালো আচরণ করার সুযোগ পাবে না। সন্তান যদি মা বাবাকে ভয় না করে, কোনদিন মা বাবার সামনে সন্তান অন্যায় করতে দ্বিধা করবে না।
যেই সন্তান মা বাবাকে ভয় করে চলে ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র শিক্ষকের অন্তর থেকে ভয় করে ওই ছাত্র কখনো শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা রাখিয়া চলবে ওই বান্দা দুনিয়ার কোনো লোভে পড়ে গুনার কাছেও যাবে না। কারণ আযাবের ভয়, শাস্তির ভয়। হ্যাঁ, আপনি এত বয়ান জানেন, শুনেন, অথচ আপনি আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ মাঠে হয়েছে, অনেকে নামাজ পড়েন। আমি আল্লাহর ভয়ে টুপি ফালাইতে চাই না। আর আপনিও মুসলমান, আপনি আল্লাহর গোলাম, আপনি আখিরি নবীর উম্মত, আপনি টুপি মাথায় দিতেই চান না। আমার গলায় চুরি লাগবে, কখনো দাড়ি কাটতে চাই না। আর আপনার পাও ধইরা বুঝানোর পর আপনি দাড়ি রাখতেই চান না। বিষয়টা কি? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কাবা আমার কাবা বলেন আলাদা। তাহলে আপনি কেন দাড়ি রাখবেন না? আমি কেন আপনাকে দাড়ির বয়ান করা লাগবে? বলেন তাহলে আমি কি ভুলের মধ্যে আছি নাকি আপনি সঠিক, নাকি আপনি ভুলের মধ্যে আছেন আমি সঠিক? সমাধানে আসেন তাড়াতাড়ি। যদি বলেন দাড়ির কামাই আমরা সঠিক, দলিল দেখান কোরআন হাদিস থেকে, আমিও দাড়ি কেটে ফেলবো। ঝামেলা কমায় দেন তাড়াতাড়ি। কোরআন হাদিসের দলিল চাইলাম কেন? কারণ দুনিয়াতে সব কিতাবে ভুল আছে, আমার আল্লাহর কিতাব আর হাদিসের মধ্যে কোনো ভুল নাই। আছে? থাকলে এখন কোরআন শরীফ জ্বালায় দেব, এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে বয়ান শুরু করবো যে আল্লাহ নাই। আমাকে সব কথার মূল পুঁজি কোরআন শরীফ। ওই কোরআন সত্য, আমাদের বয়ান সত্য। আল্লাহ আছেন সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে সত্য, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও সত্য। বাস, আমিও মুসলমান, আপনিও মুসলমান। কেন আপনাকে পাও ধরে বয়ান করতে হবে? করার পরেও কেন আপনি নামাজ পড়বেন না বলেন? আমি মরিয়া গেল নামাজ সারি না, সারার কোনো সুযোগ নাই। কষ্ট হলে দাঁড়াইয়া না পারলে বৈশা নামাজ পড়ি, বৈশা যদি না পারি অসুস্থ হয়ে গেলে শুয়ে শুয়ে হলেও নামাজ আদায় করি। আপনি সুস্থ আছেন, আপনি কেন নামাজ পড়বেন না? আজান হলে তাড়াতাড়ি মসজিদে দৌড়াই, আপনি কেন মসজিদে যেতে চান না? কারণটা কি? আমরা বেগানা দেখলে চোখ অন্যদিকে ঘুরায় নেই, পর্দা করার চেষ্টা করি। আপনি কেন পর্দা করতে চান না? আমি টুপি ফেলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি রাখতে চাই, কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না। কারণটা কি একটু বলেন? আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে মনে ভাবছেন? হুজুরদের কথা এগুলো সব অনর্থক হয়ে যাবে। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেয় নাই। ভালো করে বুঝো। আমি হাফিজুর রহমানের কথা তুমি সন্দেহ করো, মেনে নিলাম, কিন্তু লক্ষ 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 নবীরা মিথ্যা বলতে পারেন না। কোটি কোটি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোটি কোটি আলেমরা মিথ্যা বলতে পারেন না। আল্লাহ তো মাঝে মাঝে দেখাইয়াও দেন, যারা মারাত্মক গুনাহ নিয়ে কবরে গেছে তাদের কবরে আযাব আর জাহান্নামের আগুন, তাও অনেক সময় দুনিয়ায় দেখা গেছে। আর যারা নেক আমল নিয়ে কবরে গেছে তাদের কবরের লাশ 30 বছর পরে ভেঙে গেছে, লাশ বের হয়ে গেছে, কাফনটা পর্যন্ত তাজা পাওয়া গেছে, সাদা কাফনে একটা কাদার দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দারা,
মাঝে মাঝে আল্লাহকে চিনো না, চিনার জন্য আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য পঙ্গু হসপিটালে যাইও। কোন হসপিটাল? পঙ্গু হসপিটালে যাইও। ওখানে গেলে দেখবা আল্লাহ যে একজন আছেন বুঝা যাইব। ওখানে তোমার মতো আমার মতো কত বান্দা কাঁদতেছে, কারো হাত নাই, কারো পা বাঁকা হয়ে গেছে, কারো ঘাড় বাঁকা হয়ে গেছে। আল্লাহকে দেখার জন্য বান্দা মাঝে মাঝে যাইও, দেখিও আমার মাওলা পাকের কুদরত কেমন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় খুঁজলে দেখবেন এখনো আছে, তারা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের গভীরে তাহাজ্জুদও পড়ে। নাই? আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনিও মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নবীর স্ত্রী একজন মা। আপনি তো তাদের মতোই দামি নারী। এরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনিও তো দামি একজন নারী। ইসলাম নারীর এত পরিমাণ সম্মান দিয়েছে, দুনিয়াতে কোনো তন্ত্র মন্ত্র, কোনো ব্যক্তি, কোনো নেতা নেত্রী এত সম্মান দিতে পারে? নারীদের সম্মান দিয়েছে ইসলাম। সমান অধিকারের নামে যারা স্লোগান দিয়েছে এরা নারীর সম্মান দিতে পারে না, বরং নারীদের করেছে অপমান। আল্লাহ নারীর সম্মান মর্যাদা পুরুষের সমান দিছে না বেশি? যারা সমান করতে চায় এরা নারীর দুশ্মন, এরা নারীর দুশ্মন। আল্লাহ দিছেন বেশি, তুমি সমান করবা কেন? কারণ নারী সৃষ্টিগতভাবেই দুর্বল, মেধার ক্ষেত্রেও নারীরা দুর্বল। এরপরে পুরুষের থেকে নারী কষ্ট করে বেশি। বাচ্চা গর্ভে না, এই কষ্ট পুরুষ যদি আজীবন রড আর সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে কোনোদিন নারীর এই কষ্টের সমান হবে না। আম্মা জান আমাকে গর্ভে নিয়ে যে কষ্ট করেছেন, এই কষ্টের ভাগ কোনো পুরুষ কিয়ামত পর্যন্ত নিতে পারবে? পারবে? পারবে না। কত রাত আম্মা জান ঘুমাতে পারেন নাই, কত খানার প্লেট সামনে নিয়ে খানা খেতে পারেন নাই আমার কারণে। মা পেটে ব্যথা, বুকে ব্যথা, এই ব্যথার ঋণ কেমনে আদায় করবি রে যুবক? ওই মাকে যারা কষ্ট এখনো দাও, ওই মায়ের চোখের পানি এখনো যারা ফেলাও, ওই মায়ের কাছে সময় থাকতে গিয়া ক্ষমা চা, বেয়াদবি করিস না। ওই মায়ের অবদান তোর জীবনটা কোরবান করে দিলেও হবে না রে যুবক। আম্মা জান আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমার দিন ইসলাম নিয়া যেই নবীরে পাঠাইলাম আমার বন্ধু আমার মুহাম্মদ, ওই মুহাম্মদ এত কষ্টে পড়িয়া দিনের দাওয়াত দিয়েছেন, আমার মুহাম্মদের সান্ত্বনা দেওয়ার জন্য কে হাত বাড়াইছো? আগে সে দাঁড়াও। আমি কোটি কোটি মানুষের সামনে আজকে তার হাতে পুরস্কার দিব, কোটি কোটি মানুষের সামনে। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, সক্ষম হবে না, শক্তি হবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের বিপদ কালে আমি নারী হাত বাড়াইয়া তোমার বন্ধুরে সান্ত্বনা দিয়া কালেমা পড়েছি, আমি খাদিজা। এরে আম্মা জানের আপনাদের এত দাম, এত মর্যাদা। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে দ্বীনের জন্য আমার বন্ধু মুহাম্মদ দান দান শহীদ করেছেন, বলো হাসরের ময়দানে আমি দেখতে চাই আমার বন্ধু মুহাম্মদের দিন জিন্দা করতে গিয়া কে আগে কল্লা দিয়া দিছো বেঈমানের মোকাবেলায়। একটা পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবে। একজন নারী দাঁড়ায় বলবেন, ও আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদের দিন দুনিয়ায় টিকে রাখাবার জন্য
আমি কল্লা আগে দিয়েছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরে আম্মা জান, দ্বীনের জন্য আমার নবী জন্মভূমি থাকতে পারে নাই, মক্কা ছাড়িয়ে মদিনায় গেলেন। চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে নবী গভীর রাত মক্কা ছেড়ে মদিনার পথে দৌড়ায় আমার নবী। বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদেন আর কয়, কাবা মনটা চায় জন্মভূমিতে থাকবো, মনে চায় না ছেড়ে যাই, কিন্তু আল্লাহর অর্ডার, আমার বংশের বেঈমানেরা থাকতে দেয় নাই, আমি বিদায় নিয়ে যাইতেছি। দ্বীনের জন্য হিজরত করার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এজন্য আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, আমার দ্বীনের জন্য মুহাম্মদ হিজরত করেছে, আবু বকর হিজরত করেছে, বলো প্রথম হিজরত কে করছো, হাতটা দেখাও। কোটি মানুষের সামনে আমি আল্লাহ কিয়ামতে আজকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একটা নারী দাঁড়াবে। সুবহানাল্লাহ। না, একজন নারী দাঁড়ায় বলবেন, হে আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মাদের দ্বীন ইসলামের ঝান্ডা উঁচু রাখার জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছি। একমাত্র প্রথম কর্নেওয়ালা আমি একজন নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমি মুহাম্মদের কন্যা। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, কি জন্য? আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য শহীদ, বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য শহীদ, অমুক নেতারে চেয়ারে বসাবার জন্য শহীদ। হ্যাঁ, আল্লাহর দ্বীন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হবে, ছাত্র জনতার আন্দোলনে শাহাদাতের পেয়ালা পান করেছেন। মুগ্ধ আমার ভাই, আবু সাইদ আমার ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন, এরা যত সওয়াবের অধিকারী হবেন। প্রথম যিনি শহীদ হয়েছেন তার আমল নামে একটা সওয়াব সবার পক্ষ থেকে চলে যাবে, কারণ প্রথম শহীদ একজন নারী। পুরুষ না নারী? নারীর মর্যাদা কমছে না বাড়ছে? কিন্তু যে সমস্ত লম্পট চরিত্রহীনেরা বলে নারীর সমান অধিকার চাই, এরা নারীর চূড়ান্ত দুশমন। এরে আম্মা জানেরা, আপনারা তো মর্যাদা কেন জানেননি? সারা রাতেই বয়ান করলে কি শেষ হবে? আপনাদের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছেন, কি সূরা নিসা আছে না নাই? এই যারা বিয়ার পাগল, বিয়ে হয় না, এত মাইয়া কয় বউ ভাই না, দুনিয়ার আকাম করলে ভাবি কেমনে, আসলটাও আরবি। এই যারা চরিত্র নষ্ট করে অন্য সব চরিত্রের নারীদের উপরে চরিত্রের কালিমা লিপন করেছো, তোর কপালে ভালো বউ নাই, আছে জল্লাদ। হাসিস না, কথাটা খুব কঠিন, টের পাবি সময় মতো। ভালো একটা বউ না পাইলে আর সে গলায় ফাঁসি দিয়ে মরা ভালো। তো বউ পাবি না কেন? আল্লাহ তো রাখছে, পাবি না কেন? ওই যে আকাম করতেছো মোবাইলে, এজন্য আল্লাহ বেজার হয়ে যাইতেছে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, যেই সমস্ত যুবক বলে আমি ভালো পাত্রী চাই, নেককারিনী একটা মেয়ে চাই, নামাজি কোরআন পড়নেওয়ালা কন্যা চাই, পাই না, বয়স আমার চলে যাইতেছে, বিয়া হয় না। ওলামায়ে কেরাম কয়, প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া সূরা নিসা পড়, নিসা সূরাটা পড়, নেককারিনী বিবির সন্ধান আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সূরা নিসা নারীদের নামের সূরা। আবার
জমিনের মধ্যে একজন নারীর নাম নিয়ে আল্লাহ পাক আলাদা সূরা নাজিল করেছেন। নাম কি? সূরা মারিয়াম। ঈসা নবীর মা মারিয়ামের নামে সূরা আল্লাহ দিলেন। কে সে মারিয়াম? ঈসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, কোনো বাবা ছিল না। মারিয়ামের উপর অত্যাচার। এই মারিয়াম, এই ছেলে কই পাইছো? বাবা ছাড়া সন্তান এটা কেমনে হয়? এলিয়া কিলেকিলি করে দুই দল। এক দল কয় যেহেতু ঈসার বাবা নাই, আল্লাহই তার বাবা। আর এক দল কয় যেহেতু ঈসার কোনো বাবা নাই, অতএব ঈসা যারও সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা নবী আর মুসা নবীকে যারা মানার দাবি করে, এখন তো তাদেরকে মানার আসল উম্মত নাই, এমনি চাপাবাজি করে মানে। এদের এক দলের নাম ইহুদি, আর এক দলের নাম খ্রিস্টান। তা এরা আসলে মূলত ঈসা নবীও মানে না, মুসাও কেউ মানে না। ইসলামী আইনে মানবে মুহাম্মদকে, তাতে তো মানবে না। কল্লা ফালাই দিল, ওরা মানবে না। কেন? ওদের ভিতরে জিদ, প্রতিহিংসার জিদ। মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, ইহুদি ধর্মের নবীদের ঘরে আসলো না কেন? ইসমাইলের ঘরে আসলো কেন? এই জিদ। ভাইরা আমার, নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, কারণ তুমি আম খাইতে চাও, আম গাছ লাগাও, গাছের যত্ন করো তো ফল ভালো হবে, ঠিক নেই? তুমি দুনিয়াতে যত সন্তান আসছে সব মায়ের গর্ভ থেকে আসছে, আর আসার পরে সন্তান মায়ের কাছে সময় বেশি কাটায়। মা আর বাবার তুলনায় সন্তান মায়ের থেকে আদর্শ শিখে বেশি, কারণ বাবায় সময় দিতে পারে না, সন্তান মায়ের কাছে থাকে, মা সময় দেয়, মাকে ফলো করে। এজন্য একটা মার পাত্র যখন ভালো হবে, ফ্যাক্টরি যখন ভালো হবে, মাল ভালো হবে। মায়ের আদর্শ যখন ভালো হবে, সন্তানের আদর্শটাও ভালো হবে। এজন্য এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, খবর নিবেন তার মা ভালো। ওসি সাহেবের মা ভালো, খবর নিবেন তার মায়ের আদর্শ ভালো। অমুক হুজুরের ব্যবহার ভালো, খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, এ দুনিয়ায় সন্তান আল্লাহ দান করেছেন, সন্তানটাকে মানুষ বানানোর জন্য আপনার অবদান থাকতে হবে, আদর্শ থাকতে হবে, না হয় আগানো যাবে না। এই জন্য মায়ের মর্যাদা অনেক বেশি। যদিও কোনো মা নবী না, কোনো মা নবী, কোনো মা নবী না, কিন্তু নবীদের মা। কিয়ামতের ময়দানে কঠিন সময়ে মা বাবার পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউকে আপন বলে ডাকবে না। ওই সময় জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে, 4 জন মহিলাকে ডাকবে, আসো তোমরা হিসাব লাগবে না, ঢুকে যাও। এজন্য দুনিয়াতে টাকা পয়সা কিছুই না। কই জীবনে কম কামাই করলেন না, বাড়ি গাড়ি থুইয়া আজকে অনেকে আগুন লাগায় দিছে। জীবনভর কামাই করলেন, কি লাভ হলো সেই বাড়ি গাড়ি করিয়ে? এর পিছনে কত সময় দিলেন, না ছেলে খাইতে পারলো, না মেয়ে খাইতে পারলো, না বউ খাইতে পারলো, না আপনি খাইতে পারলেন। এই সম্পদ দিয়া লাভ নাই। এই বিল্ডিং বাদ দিয়া টিনের ঘর ভালো। কি এজন্য একটা ভালো রমণী ঘরে আনবেন, যে আপনার জীবনটাকে সুন্দর করার জন্য জীবন দিয়ে চেষ্টা করবে। যেই মহিলা ঘরে আসিয়া বলবে তোমার বেতন যে কয় টাকা, ওই টাকা আনবার, 1টা টাকা বাড়তি আনলে আমাকে আলাদা হিসাব দিতে হবে, বাড়তি টাকা কোথা থেকে এনেছ। প্রত্যেকটা মা যদি ঘরের মধ্যে স্বামীর মাসের টাকা হিসাব নেয়, কোন স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে সাহস পাবে না। আম্মা জানেরা কয় আরো আনো, আরো আনো। এত বয়ানের পরেও কেন আমাদের পরিবর্তন নাই, দিল নরম নাই, চোখে পানি নাই? একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় নাই। এ কারণে আপনি টুপি মাথায় না দিতে চান না, আর আমি টুপি ছাড়া চলতে চাই না। আপনি দাড়ি রাখতে চান না, আমি দাড়ি কাটতে চাই না। আল্লাহর ভয়, কখন জানি মরণ হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে।
এই ভয় হাজারো গালি শুনি, গালির জবাব দেই না, পায়ে ধরে ধরে বয়ান করি, ও যুবক 5 বেলার নামাজ পড়ো। একবারও কিন্তু একটা গালি দিলাম না, আর এই কথাও বলি না যে আমরা জান্নাতে যাব তোমরা কেউ যাবে না, এমনটাও বললাম না। কওমি মাদ্রাসায় আসো, না হয় জাহান্নামে যাইবা, তাও বললাম না। স্কুল কলেজ বাদ দিয়া সবাই হুজুর হইয়া যাও, তাও বললাম না। তাবলীগ করো, চরমনাই যাও, তাও বললাম না। সব কথার শেষ কথা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে দাবি আমার একটা, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, জবানকে হেফাজত করো, চরিত্রটাকে সুন্দর করো। ডাক্তার হও আমাদের গৌরব, ইঞ্জিনিয়ার হও মুসলমানের গৌরব, তুমি একজন দার্শনিক হও মুসলমানের গৌরব, কিন্তু বেয়াদব হইও না। তো আমার ঘরে থাকলেও তুমি আমার জন্য অভিশাপ। তুমি ডাক্তার দূরের কথা, বেয়াদব হইলে তুমি দুনিয়া কেন, আমার ঘরের জন্য তুমি অভিশাপ, সমাজের জন্য তুমি অভিশাপ, তুমি জাতির জন্য অভিশাপ। বেয়াদবের আরেক নাম জালেম। বলেন বেয়াদবের আরেক নাম কি? জালেম। এজন্য আমি অনুরোধ করে বলবো, যে যেই লাইনে আসরে যুবক, চরিত্রটা ভালো রাখিও, ভালো ব্যবহার মানুষের উপহার দিও, মা বাবার সাথে ভালো আচরণ, ওস্তাদ শিক্ষকদের সাথে ভালো আচরণ, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়িও। জীবনটা সফল হবে, মরিয়া গেল তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। চরিত্র যদি ভালো না থাকে, কেউ তোমাকে সম্মান করবে না, মহব্বত করবে না, মরে গেলে সবাই খুশি হবে। অতএব তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। মনে মনে জীবনে কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা, কত গুনাহ করলা, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের কল্পনার দ্বারা। আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও। ও আল্লাহ, নবীরা যদি আল্লাহর এত প্রিয় বান্দা হইয়া গুনাহ থেকে বাঁচতে পারেন, সাহাবায়ে কেরাম যদি এত কষ্ট করে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে পারেন, আলেম ওলামারা পারেন, আমি কেন পারবো না? আমি তো মুসলমান, আমার পরিচয় আমি আখিরি নবীর উম্মত, আমার পরিচয় আমি একজন ঈমানদার মুমিন, আমার পরিচয় আমি একজন আল্লাহর নবীর আখিরি নবীর উম্মত, আমার পরিচয় আমি একজন মুসলমানের সন্তান, আমার পরিচয় আমি একজন উলামায়ে কেরামের বন্ধু। অতএব আর নামাজ ছাড়া যাবে না, বেপরদায় চলা যাবে না, দাড়ি কাটা যাবে না। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজাও খুঁজে পাবে না। আল্লাহ যাদের কবুল করবেন, যারা দিল থেকে তওবার নিয়ত করবে, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিবেন। এখনো যাদের সময় আছে, তওবার নিয়ত করো। মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।